এখন ধরেন এই যে নাহিদ ইসলাম, আমাদের এখানে আজকের প্রধান বক্তা রফিকুল ইসলাম, এই ইসলাম তো ইসলাম ধর্ম না রে ভাই, এটা হলো নামের পরের ইসলাম, নামের সঙ্গে যুক্ত ইসলাম। সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না। জামাতে ইসলাম মানে পূজার সময় এইবার দেখেছেন না, জামাতের নেতা গিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করে, দেখেন নাই? জামাতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল, দেখেন নাই? পরে আবার সেটা বাতিল করেছে, এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে, সেটা নিয়ে আর এক নোংরামি শুরু হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য যেমন লড়াই করে নাই, একই সঙ্গে শুধু খেয়ে পড়ে ভালো থাকবে, ভোটের কোনো প্রয়োজন নেই, এজন্য লড়াইটা করে নাই। লড়াইটা ছিল এই দ্বিবিধ প্রত্যাশার সম্মিলন, এই দুই রকম চাওয়ার প্রাপ্তি, যেটা সেইটার একটা সমীকরণ। এই লড়াইটা যারা জীবন দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকে আমাদের জাতীয় জীবনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আদর্শের মতো ভিন্নতা থাকবে, মত মতের ভিন্নতা থাকবে, এইটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান, একটি মাত্র ফুল নয়। এই ফুলের বাগানে হাজারো ফুল ফুটবে, কোনোটার ঘ্রাণ আছে, কোনোটা নেই, কোনোটা দেখতে সুন্দর, কোনোটা দেখতে অসুন্দর, কিন্তু সব মিলেই কিন্তু একটা ফুলের বাগান। বাংলাদেশটাকে সেই ফুলের বাগানে পরিচালিত করার জন্য, পরিণত করার জন্য বিএনপির নেতৃত্বে আমরা 1.5 যুগ আন্দোলন করেছি। আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল, তারাও আন্দোলন করেছে। সবশেষ তরুণ বন্ধুরা, কিশোর বন্ধুরা, শ্রমজীবী মানুষেরা, মায়েরা, বোনেরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা, বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই নেমে এসেছিল রাস্তায়, যার ফলস্বরূপ আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু আবার আমরা আমাদের নিজেদের মতো ভিন্নতাকে যদি হিংস্র দিকে পরিচালিত করি, উগ্র দিকে পরিচালিত করি, তাহলে আবার যে তারা ফিরে আসবে না, এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। আজকে তাই আমি বলবো, বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে, আপনারা চালান, আপনারা স্টিয়ারিং হাতে নেন। এই দেশের গণতন্ত্র, এই দেশের ভোটাধিকার, এই দেশের মানুষের যার যার মতামতে বিশ্বাস স্থাপন করে জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতার, বাক স্বাধীনতার প্রশ্নে যেন কোনো বিভেদ আমাদের মধ্যে না থাকে, সেই মর্মে আমরা সম্মুখে এগিয়ে চলার শপথ গ্রহণ করব এবং একই সঙ্গে প্রত্যাশায় থাকবো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবিলম্বে সুস্থতার নিয়ামত দান করুন। এবং একই সঙ্গে আমাদের প্রিয় নেতা, 1.5 যুগ ধরে প্রবাসে অবস্থান করে যিনি বাংলাদেশের মানুষের লড়াইয়ের সঙ্গে একাত্ম হয়েছেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ভুলে গিয়ে যিনি গণতন্ত্রকামী মানুষের মাঝে বিলীন হয়ে গেছেন, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফেরত এসে এই দেশের গণতান্ত্রিক অভিযাত্রার হাল ধরেন। যখন হাল ধরলে পরে চালক দল সেই হাল ঠিক রেখে গাড়ির স্টিয়ারিং ঠিকই চালিয়ে নেবেন, এই প্রত্যাশা করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।